ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, আজ বৈশাখ আর আপনাদের সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি আজকের টপ নিউজগুলি। তো ফ্রেন্ডস, নিউজগুলির মধ্যে সর্বপ্রথম যে নিউজটি সেটি হলো বছরের শুরুতেই বাড়তে চলেছে গরম। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বছর গরমের তাপমাত্রা কিন্তু আরও বাড়বে। এবার কলকাতায় যে সাধারণ তাপমাত্রা থাকবে তা মোটামুটি 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তো ফ্রেন্ডস, আগামী দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুব একটা না থাকলেও গরম কিন্তু খুবই বেশি থাকবে। আর আপনাদেরকে কিন্তু এটা মাথায় রাখতেই হবে যে এবছর কিন্তু গরম বেশি হওয়ার সম্ভাবনা। তো ফ্রেন্ডস, চলুন চলে যাচ্ছি পরবর্তী আপডেটটিতে। তো ফ্রেন্ডস, পরবর্তী আপডেটটি হলো ভোট শুরু হয়ে গেছে। প্রথম দফার ভোট পারও হয়ে গেছে, এবার দ্বিতীয় দফার ভোট। আর পশ্চিমবঙ্গে এই দ্বিতীয় দফা ভোটের আগে দেখা গেছে একটি চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন রকমের মাপের নকল আঙ্গুর বেরিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা ঠিকই শুনেছেন, বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন মাপের নকল আঙ্গুল। আর এই আঙ্গুলগুলি আঙ্গুলের ওপরে লাগিয়ে ছাপ্পা ভোট দেওয়ার জন্য ভোট কর্মীরা কিন্তু উঠে পড়ে লেগেছে। ভোটে জিততেই হবে, তাই চাই ছাপ্পা ভোট। আর এই ছাপ্পা ভোটের জন্য বিভিন্ন লোক কিন্তু এই আঙ্গুলে খোঁজ করছেন। আর এই আঙ্গুলের চাহিদাও কিন্তু এখন বাজারে দারুণ। আমাদের এই ভারত ভূমিতে যে মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বোস যে দেশে জন্মেছিলেন, তারা কিন্তু কোনো দিন ভাবতেই পারেনি যে আমাদের দেশে ছাপ্পা ভোটে জেতার জন্য এত নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছে। তো ফ্রেন্ডস, ছাপ্পা ভোট দেওয়ার জন্য যারা আঙ্গুল চান তারা কিন্তু বাজারে ভোটের আগে খোঁজ করতে পারেন। বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন মাপের আঙ্গুল। তো ফ্রেন্ডস, এই বিভিন্ন মাপের আঙ্গুল সম্পর্কে আপনাদের কি ধারণা সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্টসে জানাবেন। তো ফ্রেন্ডস, চলুন চলে যাচ্ছি পরবর্তী আপডেটটিতে। আর পরবর্তী আপডেটটিতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে এখনও যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন থাকে সেখানে ট্যাপ করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা কখনোই মিস না করেন। তো ফ্রেন্ডস, চলুন চলে যাচ্ছি 3 নম্বর আপডেটটিতে। তো ফ্রেন্ডস, 3 নম্বর আপডেটটি হলো কংগ্রেসের ন্যায় প্রকল্পকেই হাতিয়ার করলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুর থানিতে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে ওরা 60 বছর অন্যায় করে এখন বলছে ওরা ন্যায় করবে। ওরা বলছে আব ন্যায় হোগা। তার মানে ওরা বিগত 60 বছর ধরে কিন্তু অন্যায় চালিয়ে যাচ্ছে বা অন্যায় করে এসেছে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী যখন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগছেন, তখন কংগ্রেসের এই ন্যায় প্রকল্পটিকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 60 বছর অন্যায় করার পর আব কংগ্রেস বলছে ন্যায় হোগা। তো ফ্রেন্ডস, চলুন চলে যাচ্ছি পরবর্তী আপডেটটিতে। আর পরবর্তী আপডেটটিতে যাওয়ার আগে আপনাদের কাছে আবার একটি অনুরোধ যে আপনারা যদি আমাদের এই ভিডিওটিকে এখনও একটি লাইক না করে থাকেন, তাহলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন, যাতে অন্যান্যরা জানতে পারে টপ আপডেটগুলি। তো ফ্রেন্ডস, পরবর্তী আপডেটটি হলো পর্বত আরোহীদের জন্য একটি সুখবর। এভারেস্টের চূড়ায় তৈরি হচ্ছে শৌচাগার। হ্যাঁ ফ্রেন্ডস, পর্বত আরোহীদের সুবিধার জন্যই 7028 মিটার উঁচুতে এভারেস্টে তৈরি হচ্ছে একটি পরিবেশ বান্ধব শৌচাগার। আর এই শৌচাগারটি তৈরি করছে চীন। তিব্বত মাউন্টেনিং অ্যাসোসিয়েশনের অধীনে জানানো হয়েছে যে তারা জানিয়েছে যে এই শৌচাগারে একটি ব্যারেল লাগানো থাকবে। আর সেই ব্যারেলের নিচে একটি পলিথিন ব্যাগ লাগানো থাকবে। মানুষের বজ্র এই ব্যারেল দিয়ে গিয়ে এই পলিথিন ব্যাগের ভেতরে জমা হবে এবং পরে তার নিচে নামিয়ে আনা হবে। তো ফ্রেন্ডস, এই ধরনের শৌচাগার এভারেস্টে আরও তৈরি করা হবে 5200 মিটারে, 5800 মিটারে এবং 6500 মিটারে। তো ফ্রেন্ডস, এভারেস্টে এই বজ্র জমা হলে সেই জবরকে আবার নিচে না আনার যে উদ্যোগ, সেটা কিন্তু একটি দারুণ ব্যাপার। কারণ এভারেস্টকে পরিবেশ সঠিকভাবে বজায় রাখার জন্য প্রাকৃতিক পরিবেশকে এই ধরনের ব্যবস্থা করা কিন্তু অনেক আগে প্রয়োজন ছিল। তো ফ্রেন্ডস, চলুন এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী আপডেটটিতে। তো ফ্রেন্ডস, আমেরিকায় স্যানিটাইজার নিষিদ্ধ করা হয়েছে। স্যানিটাইজার দিয়ে খুব
চটজলদি আমরা হাত পরিষ্কার করতে পারি, কিন্তু কখনো আপনারা ভেবে দেখেছেন কি এই স্যানিটাইজার আপনার হাত পরিষ্কার করলেও আপনার হাতে কোনো জীবাণু থেকে যাচ্ছে কিনা, আর তা আপনার খাবারের সাথে মিশে গিয়ে আপনার শরীরে অসুস্থ করছে কিনা। তো ফ্রেন্ডস, আমেরিকা এই টেস্ট করবার পর তা ধরা পড়েছে যে এটি মানুষের ব্যবহারের জন্য খুবই ক্ষতিকর, আর এর থেকে ভালো যদি আপনারা সাবান দিয়ে হাত ধুয়ে তারপর ব্যবহার করেন। তো সেই জন্য আমেরিকাতে কিন্তু স্যানিটাইজার বন্ধ করে দেওয়া হতো। তো ফ্রেন্ডস, পরবর্তী এবং শেষ আপডেটটি হলো দারুণ চাঞ্চল্যকর খবর। আর এবার থেকে মাত্র 1 টাকায় মিলবে ডাল, চাল এবং নুন। তো ফ্রেন্ডস, চাল এই নুন কেন এবং কিভাবে আপনারা কোথায় পাবেন সেটা এবার আমি আপনাদেরকে জানাচ্ছি। যে চলছে দিল্লি দখলের লড়াই, আর শনিবার দিন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মপ্রধান জানাচ্ছেন যে উড়িষ্যায় ভারতীয় জনতা পার্টি যদি জিতে যায় তাহলে মাত্র 1 টাকা 5 কেজি চাল, 100 গ্রাম নুন এবং 500 গ্রাম ডাল পাওয়া যাবে। ন্যাশনাল ফুড সিকিউরিটি স্কিমের আওতায় 3.2 কোটি মানুষকে এই সুবিধা দেওয়া হবে। তিনি আরও বলেন, অঙ্গনওয়াড়ি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে 15,000 টাকা। এছাড়াও তিনি আরও বলেন যে ভুবনেশ্বর, কটক এবং চৌধুরী মেট্রো পরিষেবা চালু করা হবে। তো ফ্রেন্ডস, আমার মনে হয় এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া উচিত। সঠিক কতটা কি করতে পারবেন সেটা পরের কথা, বরং ভোট প্রচারে সবসময় আমি কি করব, আমাদের কি করা উচিত সেটা নিয়েই আমার মনে হয় প্রতিশ্রুতি দেওয়া উচিত এই সব নেতাদেরকে। কারণ যারা প্রতিশ্রুতি দিতে পারবে না তারা আগামী দিনে কাজ কি করবে। আর বর্তমানে যা দেখা যাচ্ছে যে ও কি করলো, এ কি করলো, সে কি করলো, এই নিয়েই তারা নিজেদের মধ্যে সবসময় লড়াই বাঁধিয়ে রাখে। তো ফ্রেন্ডস, আমার মনে হয় এই ধরনের প্রতিশ্রুতি এতটা না দিয়ে যদি এর থেকে কমও দিতেন বা এর থেকে আর কিছু কম দিতেন তাহলে মনে হয় অনেক বেশি ভালো হতো। তো এই ধরনের পরিস্থিতিতে আমার মনে হয় যে সমস্ত নির্বাচনী প্রার্থীদের আগামী দিনে তারা কি প্রকল্প নিয়ে আসবেন বা কি করতে চান সেটাই সাধারণ মানুষের কাছে জানানো সবার আগে জরুরি। তো ফ্রেন্ডস, আপনাদের কি মনে হয় এই বিষয়ে সেটি কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্টসে জানাবেন। তো ফ্রেন্ডস, আজকের যে টপ আপডেটগুলি সেটি এখানেই শেষ করছি। বছরের প্রথমে আপনারা সবাই ভালো থাকবেন এই আশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। তো ফ্রেন্ডস, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।